এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতের আসাম, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র থেকে অতি তীব্র কুয়াশাবেল দ্বারা আবৃত হয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার কোন কোন অঞ্চল দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ, সেই সঙ্গে মেঘ বৃষ্টি কুয়াশা কোন কোন অঞ্চলে হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়ে আলোচনা করব এবং কুয়াশা বেল্ট কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগের 8টি জেলা, সমগ্র রাজশাহী বিভাগের 8টি জেলা, সেই সঙ্গে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, রাজধানী ঢাকা, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, কুমিল্লা অঞ্চল, মেঘনা নদীর অববাহিকা অঞ্চল, সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, সেই সঙ্গে মেঘালয় এবং আসামের ব্রহ্মপুত্র নদী অববাহিকা, শিলচর এবং ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তুলনামূলক ঘন কুয়াশা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের উপরে তীব্র ঘন কুয়াশা, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, দিনাজপুর এই সকল অঞ্চলে অতি তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং কিছুটা হালকা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কুষ্টিয়া অঞ্চল, যশোর অঞ্চল, খুলনা অঞ্চল, বরিশাল বিভাগ, ফরিদপুর অঞ্চল, রাজধানী ঢাকা, ময়মনসিংহ বিভাগ, সিলেট অঞ্চল, কুমিল্লা অঞ্চল, শিলচর, মেঘালয়, আসাম, ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম অঞ্চলে কিছুটা হালকা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই সকল অঞ্চলে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলেও কিন্তু বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে তীব্র ধোঁয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাবে, ফলে সূর্যের উজ্জ্বল কিরণ থেকে এই সকল অঞ্চল বঞ্চিত হবে এবং সমগ্র কুষ্টিয়া অঞ্চল, সমগ্র রাজশাহী বিভাগ, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের জেলাগুলোর আজকে সারাদিনই তীব্র কুয়াশা দ্বারা আবৃত হতে পারে। অর্থাৎ আজ বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এই সকল অঞ্চলে সারাদিন ব্যাপী কুয়াশা থাকতে পারে। যেহেতু বাংলাদেশের দক্ষিণে উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় অবস্থান করছে এবং এখান থেকে ছিটকে বেরিয়ে আসা আর্দ্র এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ভারতের উড়িষ্যা রাজ্যে প্রবেশ করছে এবং পশ্চিম উত্তর দিক থেকে হিমালয় এবং পশ্চিম ভারত থেকে নেমে আসা তীব্র শীতল বাতাস, আর্দ্র এবং শীতল বাতাসের সংস্পর্শে এসে এই তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই কুয়াশা বেল্ট আগামী 72 ঘন্টা পর্যন্ত বিস্তার লাভ করতে পারে, অর্থাৎ রংপুর এবং রাজশাহী বিভাগের উপরে বিস্তার লাভ করা অতি তীব্র ঘন কুয়াশা পরবর্তী সময়ে বাংলাদেশের সমগ্র খুলনা বিভাগ, ফরিদপুর অঞ্চল, রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট অঞ্চল, কুমিল্লা অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। অর্থাৎ আগামী 72 ঘন্টার মধ্যে তীব্র কুয়াশা বেল্ট দ্বারা বাংলাদেশের সমগ্র বাংলাদেশ আবৃত হওয়ার সম্ভাবনা আছে। ফলে আগামী 72 ঘন্টা বাংলাদেশের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ এবং পশ্চিম উত্তর দিক থেকে হিমেল শুষ্ক বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ফলে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। আজ বিকেল 5টায় ঢাকায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাতাসে আর্দ্রতা রেকর্ড করেছে 67%। আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা 5:38 এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6:43। আজকে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের কক্সবাজারে 29.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের দিনাজপুরে 10.1 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, সমগ্র বিহার রাজ্য, সমগ্র উত্তরপ্রদেশ রাজ্য, এলাহাবাদ, হরিয়ানা, পাঞ্জাব, ভারতের রাজধানী নয়াদিল্লি, হিমাচল প্রদেশ এই সকল অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের পূর্ব দিকে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের আবহাওয়া স্বাভাবিক থাকলেও কিছুটা ধোঁয়াশা এবং কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া দক্ষিণ ভারতের উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে মধ্যপ্রদেশ, দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে পশ্চিম ভারতের উপরে ধোঁয়াশা এবং কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং আবহাওয়া স্বাভাবিক আছে। এই সকল অঞ্চলে শীতল বাতাস হিমালয় পর্বত এবং পশ্চিম ভারত থেকে নেমে আসছে। সেই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ বঙ্গোপসাগর সহ উত্তর মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবহাওয়া স্বাভাবিক আছে এবং বেশ কিছুদিন স্বাভাবিক থাকতে পারে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপ দ্বারা বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। শ্রীলঙ্কায় তীব্র বজ্রবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল আজকের আবহাওয়া বার্তা।